দশ অস্ত্রের কথা বলতে গেলে মহামায়ার আবির্ভাবের বিষয়ে জানতে হবে। কেন মায়ের আবির্ভাব? মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবকুল, ফলে দেবতারা স্বর্গলোক ত্যাগ করতে বাধ্য হন। এদিকে ব্রহ্মার বরে কার্যত অমরত্ব লাভ করেছে মহিষাসুর, তাকে একমাত্র বধ করতে পারবেন কোনো নারী। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজে সৃষ্টি হয় মহামায়া দুর্গা। দেবীর আবির্ভাব তো হলো, কিন্তু অসুরদের সঙ্গে লড়াইয়ে দরকার অস্ত্র। সব দেবতারা তাদের সেরা অস্ত্রগুলি তুলে দেন মা দুর্গার হাতে। মাকে সাজানো হলো সংহার রূপিণী রূপে। আসুন দেখে নি কোন কোন দেবতারা কি কি অস্ত্র প্রদান করলেন দেবীকে। ত্রিশূল। মহাদেব তার ত্রিশূল দেবী দুর্গাকে দান করলেন। এই ত্রিশূলের তিনটি ফলা তিনটি গুণ বহন করে। তিনটি ফলা হলো সত্য, রজ ও তম। সত্য হলো ধর্ম জ্ঞানের প্রতীক, রজ ফলাটি অহংকার এবং তম বহন করে অন্ধকার দিক। ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেন দেবী। সুদর্শন চক্র দান করেন ভগবান বিষ্ণু। এই চক্র নির্দেশ করে বিশ্ব নিয়ন্ত্রিত হয় দেবীর দ্বারা এবং ব্রহ্মাণ্ড আবর্তিত হয় সৃষ্টিকে কেন্দ্র করে। সঙ্গে এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক বহন করে। শঙ্খ দেন বরুণ দেব। তার আওয়াজে স্বর্গ, মর্ত, নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে। শঙ্খ মঙ্গলেরও প্রতীক। বজ্র প্রদান করেন দেবরাজ ইন্দ্র। বজ্র আত্মশক্তির প্রতীক। মেঘের ঘর্ষণে বজ্র শক্তির মতো তেজ উৎপন্ন হয়, তেমনি আত্মশক্তি তৈরি হয় কর্ম থেকে, সেই প্রতীকই বহন করে বজ্র। গদা দেন যমরাজ, যা কালদণ্ড নামেও পরিচিত। এই অস্ত্র আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক, সেই সঙ্গে শক্তিরও প্রতীক। তীর এবং ধনুক প্রদান করেন সূর্যদেব। ধনুক মুখ্যমতাকে নির্দেশ করে। তীর গতিময়তারও প্রতীক বটে। তীর ধনুক দিয়ে বোঝানো হয় মা দুর্গা ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস। পদ্ম দান করেন ব্রহ্মাদেব। অর্ধস্ফুট পদ্ম শুভ চেতনার প্রতীক। দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয়, সেই শুভ শক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল। সর্প দান করেন নাগরাজ বা শেষনাগ। সর্প হলো চেতনা ও শক্তির প্রতীক। সাধনার মাধ্যমে উচ্চ স্তরে পৌঁছানো যায়, সেই প্রতীক বহন করে সর্প। কুঠার প্রদান করেন বিশ্বকর্মা। কুঠার হলো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রতীক। যে কোনো পরিস্থিতিতে ভয় না পাওয়ার প্রতীক হলো কুঠার। অসি প্রদান করেন গণেশ দেব। তিনি তা দিয়েছেন দেবীকে। এই অস্ত্র জ্ঞান এবং ধীর শক্তির প্রতীক। তাহলে 10টা অস্ত্র আপনাদের দেখালাম, কোন দেবতা কোন কোন অস্ত্র দিয়েছিলেন। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব এবং